হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব অভিরূপ ঘোষের আপকামিং সিনেমা মৃগয়া, যেটাতে মুখ্য ভূমিকায় আছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী। লিখেছে অবভিয়াসলি আমাদের লর্ড অরিত্র। তো এই সিনেমাটার একটা টিজার ড্রপ করা হয়েছে। আমি প্রথমেই বলবো, টিজারটা আমি কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দিচ্ছি। প্রত্যেকে গিয়ে টিজারটা দেখুন। টিজারটা কিন্তু ব্যাপক একটা টিজার হয়েছে। এবার এই সিনেমাটা একটা রিয়েল লাইফ ঘটনার উপরে বেস করা, এবং আই ওয়ান্ট টু এমফাসাইজ অন দ্য ওয়ার্ড বেস করা, কারণ আমি শ্রীমান শ্রীমতীর সময়ও দেখলাম যে বেস করা কথাটার অর্থ সত্য ঘটনা অবলম্বনে বেস করার অর্থ অনেকে বোঝে না। তো টিজারটা কিন্তু ব্যাপক একটা টিজার হয়েছে। এবার এই গল্পটা আমি যদি ছোট্ট করে বলি উইদাউট গোয়িং ইন টু দ্য ডিটেলস, সেটা কয়েক বছর আগে ওয়েস্ট বেঙ্গলেই সোনাগাছির রেড লাইট ডিস্ট্রিক্টে একজন প্রস্টিটিউশন খুন হয়, এবং সেটাকে কেন্দ্র করে যে পুলিশ অ্যাকশনটা হয় রিয়েল লাইফে, সেটার উপরে কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি হচ্ছে। অবভিয়াসলি এটা বেসড অন রিয়েল ইভেন্টস, তো এক্স্যাক্টলি রিয়েল ওয়ার্ল্ডে যেটা হয়েছে সেটা দেখাবে না, সেটা দেখানো সিনেমার কাজও না, বহুবার বলেছি কথাটা আমি। এবং টিজারটা কিন্তু ব্যাপক একটা টিজার হয়েছে। প্রথমত টিজারটা সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই সিনেমাটার ট্রিটমেন্ট। প্রথমত এটাকে ফুললি কমার্শিয়ালাইজ করা হয়েছে, যেটাকে আমরা ইন জেনারেল কমার্শিয়ালাইজ বলি, যে লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, অ্যাকশন, মাস মোমেন্ট, সেভাবে করা হয়েছে। এবং টিজারটা কিন্তু এবং সিনেমাটাও কিন্তু পুরোপুরিভাবে একটা নিও ওয়েস্টার্ন ট্রিটমেন্টের সিনেমা। এবার আপনারা ভাবতে পারেন যে বাংলা সিনেমায় ওয়েস্টার্ন, হ্যাঁ বাংলা সিনেমায় কিন্তু ওয়েস্টার্ন হয়েছে। অ্যাকচুয়ালি এই সিনেমাটা বাংলায় ওয়েস্টার্ন কাইন্ড অফ ফিরিয়ে আনছে। 1980s কিন্তু বাংলাতে ওয়েস্টার্ন হয়েছে, ওরা চারজনের মতো সিনেমা, পথ ভোলার মতো সিনেমা তরুণ মজুমদার বানিয়েছিলেন, বুম্বাদা করেছিল, ওরা চারজনের মতো সিনেমা বাংলায় কিন্তু ওয়েস্টার্ন হয়েছে। অবভিয়াসলি আমেরিকার যে ওয়েস্টার্ন সেটার মতো নয়, আমেরিকার ওল্ড ওয়েস্টে ওখানকার জিওগ্রাফি অনুযায়ী ওয়েস্টার্ন, আমাদের বাংলার কালচারাল কনটেক্সটে ওয়েস্টার্ন কিন্তু হয়েছে, এবং মৃগয়া কিন্তু কাইন্ড অফ সেটাকেই ফিরিয়ে আনছে। ইটস লাইক এ নিও ওয়েস্টার্ন ফিল্ম। এবং আপনারা যদি নো কান্ট্রি ফর ওল্ড ম্যান দেখে থাকেন বা হেল অর হাই ওয়াটার দেখে থাকেন, এটা হচ্ছে ওই জনরাটার সিনেমা। তো খুব ভালো টিজারটা হয়েছে এবং ফুললি কমার্শিয়ালাইজ করা হয়েছে। আমরা গল্প লেভেলে খুব বেশি কিছু গিভঅ্যাওয়ে করা হয়নি, যেটা প্রথমেই আপনাদেরকে বললাম যে রিয়েল ইনসিডেন্টটা হয়েছিল, দ্য মার্ডার অফ আ প্রস্টিটিউট, এবং তার উপরে সারাউন্ডিং যে পুলিশ অ্যাকশন আমরা সেটা দেখতে পাচ্ছি। বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রত্যেককে লাগছে। আমার স্পেশালি অনির্বাণ চক্রবর্তীকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে খুব ভালো লাগছে। অনির্বাণ চক্রবর্তী কিন্তু খুবই ভালো একজন অভিনেতা। তার মানে অবভিয়াসলি যেটা সমস্যাটা হয়ে যায়, হি প্লেজ দ্য সেম কাইন্ড অফ ক্যারেক্টার, ওই একেন বাবু টাইপের একটা ক্যারেক্টার করেন, বিকজ লাইক ওটা অডিয়েন্স দেখে, তাই ওটা বক্স অফিস পায় তাই। বাট ইজ আ ভেরি ভার্সাটাইল একটা, আমরা প্রধানের মতো সিনেমাতে তাকে ভিলেনের রোল করতে দেখেছিলাম, হি ওয়াজ ব্রিলিয়ান্ট ইন দ্যাট। এখানেও আমরা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারটা কিন্তু অনির্বাণ চক্রবর্তী যে টাইপের ক্যারেক্টার করেন, ইভেন চালচিত্রর মতো সিনেমাতেও আমরা তাকে যে ক্যারেক্টারটা করতে দেখেছিলাম তার থেকে কিন্তু আলাদা। বিক্রম চ্যাটার্জিকেও খুব ভালো লাগছে। দেখুন, আমি বারবারই মনে করি যে দেব আর জিতের পরে বিক্রম চ্যাটার্জির কিন্তু সেই পোটেনশিয়ালটা আছে স্টার হওয়ার, এবং তার সিনেমার কিন্তু একটা লেভেল অফ কোয়ালিটিও আছে। তার সেই বড় একটা ব্রেক দরকার, একটা বড় সুপার হিট, যেটা দেবদার সাথে সাথীর ক্ষেত্রে হয়েছিল, বা সরি দেবদার সাথে না, জিদ্দার সাথে সাথীর ক্ষেত্রে হয়েছিল, দেবদার সাথে চ্যালেঞ্জ বা পরাঞ্জয় জলিয়ারের ক্ষেত্রে হয়েছিল। এমন একটা বড় হিট যেটা তাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, বিক্রম চ্যাটার্জির সাথে সেটা হচ্ছে না। তো দেখা যাক এই সিনেমাটা হয় কিনা। ঋত্বিক চক্রবর্তীও খুবই ভালো, এছাড়া আমরা প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাচ্ছি, আরো অনেককে দেখতে পাচ্ছি। এবং এটা যে গল্পটা বলছে, যে আন্ডারবেলিটার গল্প, এই যে একটা পুলিশ অ্যাকশন, এই যে একটা গ্রিটি একটা ওয়েস্টার্ন নিউ ওয়েস্টার্ন স্টাইলের ট্রিটমেন্ট, এই যে একটা আন্ডারবেলির গল্প বলছে, এই যে প্রস্টিটিউশন সাইকেল, ব্রদেল, আমরা এখানে দ্য এই যে এরিয়াটা, এই আন্ডারবেলিটা, এটা সব শহরেই থাকে, এটা কিন্তু বারবার করে বেরিয়ে আসছে। এবং এখানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় গিয়ে, আমি ডিটেলসে যাব না, আপনারা সিনেমাটাতে দেখবেন, এখানে কিন্তু একটা জায়গায় থেকে অন্য একটা মানে অন্য একটা স্টেটে গিয়ে অ্যাকশন কমপ্লিট করারও ব্যাপার আছে, আমরা সেটারও হিন্ট দেখতে পাচ্ছি। এবং সিনেমাটা কিন্তু ফুললি কমার্শিয়ালাইজ করা, দ্য কমার্শিয়াল সিনেমা দ্যাট উই আন্ডারস্ট্যান্ড। ওই অ্যাকশন, লার্জার দেন লাইফ ট্রিটমেন্ট, প্রচুর প্রচুর অ্যাকশন আছে কিন্তু, মানে টিজারটা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাকশন প্যাক্ট, এবং যে অ্যাকশনটা রাখা হয়েছে সেটা রিয়েলিস্টিক জোনের মধ্যে, আবার সেটা কিন্তু দেখে এক্সাইটিং লাগছে। তো খুব ভালো লাগছে ওভারঅল টিজারটা।
আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। এবং এটা কিন্তু রুটেড একটা কমার্শিয়াল সিনেমা, ট্রিটমেন্টটা পুরোপুরি কমার্শিয়ালাইজ করা হয়েছে। এবং যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, সেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা আন্ডারবেলি উঠে আসবে, যেটা আমরা সচরাচর মেইন স্ট্রিম সিনেমাতে দেখতে পাই না। সো ইটস আ ফুললি আ কমার্শিয়াল সিনেমা, এবং পুরো অ্যাকশন প্যাকড মাস মুভি হতে চলেছে। এটা কিন্তু আপনারা ওই ইনভেস্টিগেটিভ ড্রামা বা ওই জাতীয় জিনিস ভেবে যাবেন না, ইট ইজ আ ফুললি আ কমার্শিয়াল মাস মুভি। তো খুব ভালো টিজার হয়েছে, আপনারা প্রত্যেকে যান, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন গিয়ে কেমন লাগছে টিজারটা, আপনারা শেয়ার করুন। একদম নতুন প্রোডাকশন হাউস থেকে আসছে, সো ইওর সাপোর্ট, ইওর কালেকটিভ সাপোর্ট ইজ নিডেড। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।